দুবাইতে আসার পর আমার এই জায়গাটা দেখতেছেন না, এটা আমার কাছে অনেক ভালো লাগে। গ্রাম্য একটা পরিবেশ, গ্রাম্য গ্রাম্য একটা ভাব। এখান থেকে হলো যে দুবাই সব বিদ্যুতের লাইন গেছে আর কি, সরাসরি যেই 440 লাইনগুলা, ওই লাইনগুলাই গেছে। এখান দিয়ে কোনো রোড ঘাট নাই, শুধু এরকম ফাঁকা জায়গা। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের খাল বিলগুলো আছে না, খাল বিল বা এই যে টোবা, এগুলার মধ্যে মতো আর কি লাগে। তো এই জায়গাটা এতটাই পরিমাণ ফাঁকা, বিকালবেলা ক্রিকেট খেলে পোলাপান, ওই যে দেখেন, ওই জায়গাটা ক্রিকেট খেলে। আর এই যে এখানে ভার, আমি আপনাদেরকে একটু দেখাই জুম করে, এই যে বার বসানো আছে, আমি একটু পর যাবো ওই জায়গায়, এখানে ফুটবল খেলে। তো দুবাইতে তো সবাই কাজের জন্য আছে, কেউ সময় পায় কেউ সময় পায় না, সবার তো আর এক টাইম না। তো অনেকে ফুটবল খেলে, অনেকে ক্রিকেট খেলে। এই যে এইসব জায়গায় এসে আবার অনেকে মদ পান করে, এগুলো 440 লাইন গেছে। তা আমার কাছে এই জায়গাটা আসলে গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ মনে হয়। কেন? কারণ বাংলাদেশে আমরা বাঙালিরা যারা, তারা কিন্তু যতই দামি বা যত বড় রাষ্ট্রপতি থাকুক থাকেন, তাদের বাংলাদেশের প্রতি একটা মায়া থাকে, একটা টান থাকে। তাদের কিন্তু ছোট থেকেই একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বড় হয়েছে, সৌন্দর্য দেখার মধ্যেই বড় হওয়া, বেড়ে ওঠা। এই জন্য তাদের একটা মায়া জড়িয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা কোণা কোণা তাদের ভালো লাগে, পছন্দ হয়। তো ওই প্রেক্ষাপটে আমার কাছে দুবাই এই আসার পর শুধু গাড়ি, এই যে এখান থেকে একটা হাইওয়ে রাস্তা গেছে, মানে গাড়ি প্রতি মিনিটে সেকেন্ডে গাড়ির মতো রাস্তা পার হওয়া যায় না, এত পরিমাণ গাড়ি। এটা তো হলো যে নর্মাল একটা হাইওয়ে, যেই হাইওয়ে দুবাইতে বড় বড় শহরগুলাতে হাইওয়ে, ওগুলা তো এক একটা বিশাল আকারের হাইওয়ে। তো যেই কথা বলতেছিলাম, যে এই জায়গায় আসলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে গ্রাম্য একটা নীরব স্থান, নিরিবিলি, খুব শৃঙ্খলা। আমার কাছে ভালো লাগে গ্রাম্য গ্রাম্য টাইপের। আর বাংলাদেশের যেমন আমরা বড় হয়েছি যে বিকালবেলা খেলাধুলা করে, বিকালবেলা আমরা সবাই মিলা, বন্ধুরা মিলা, এরকম গ্রাম্য একটা সাইডে বিলে গিয়ে খেলাধুলা করতাম, আমার কাছে ভালো লাগতো। ওই দুবাই আসার পর শুধু গাড়ি আর দালান, বড় বড় দালান দেখতে পাই, কিন্তু এরকম একটু জায়গা পাই না যে কোথাও খেলমু, কোথাও ঘুরমু, কোথাও গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য দেখমু। আমার কাছে এই জায়গায় আসলে মনে হয় যে কিছুটা বাংলাদেশের ফিল পাওয়া যায়। এই যে দেখতেছেন, এই যে পাশে যে গাছগুলা দেখতেছেন দেওয়ালের ওই পাশে, এগুলা সব কৃত্রিম, মানুষ কিনে এনে রোপণ করছে। আসলে এদেশে কোনো গাছ হয় না বা কোনো প্রাকৃতিক সৌন্দর্য হয় না। বাংলাদেশে যেমন গাছ, প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে নীল নীল সব কিছু, সবুজ শ্যামল পৃথিবী, এই বাংলাদেশ তেমন হয় না, বুঝছেন?